হচ্ছে এখানকার চিকেনের পিস, এক একটা প্রায় 150 গ্রামের কাছাকাছি। ভিতরে জ্বলছে দাউ দাউ করে। ওরে বাবা, বিরিয়ানিটা হালকা না, বেশ ভালোই অয়েলি, পুরোপুরি ইনসেন লাগছে দেখে। আর ভিতরে কিন্তু বেশ ভালো পরিমাণে মাছ রয়েছে। বিরিয়ানিতে কিন্তু ডিমও আছে, হ্যাঁ, এই প্রাইসের মধ্যে যথেষ্ট ভালোভাবে নরমও হয়েছে। আহা হা হা। এখন আমি রয়েছি বেহালার রাস্তায়, আর এখানকারই একটা রেস্টুরেন্ট থেকে আমাকে ইনভাইট করা হয়েছে। মোস্ট প্রবাবলি জায়গাটার নাম আভিজাত। আর কিছুদিন আগে দেখছিলাম সুব্রতাও এই জায়গাটার ভিডিও করেছে, আমার দেখে বেশ ভালোই লেগেছিল। আর কলকাতার এই সাইডে আমার সেরকম কোনো ভিডিও নেই, তাই চলে এলাম ওনাদের ইনভিটেশনে বা প্রমোশনে। কিন্তু এবার খাওয়া দাওয়া করে দেখতে হবে যে খাবারের টেস্ট আসলেই কেমন। সব হবে, আমি একদম রেস্টুরেন্টের দরজার সামনে দাঁড়িয়ে আছি। কিন্তু তার আগে যারা যারা আমাকে চেনো না তারা একটু আমাকে চিনে নাও। আমি সোনাই, তোমরা দেখছো বং ইনসেন। ওয়েলকাম টু মাই চ্যানেল। খাও বস, খেয়ে বাঁচো। ঠিক আছে, ঠিক আছে তো। এই হচ্ছে মেনলি রেস্টুরেন্টটা, একদম বাড়ির নিচেই কিন্তু তৈরি করা হয়েছে। সামনে এখানে টেকওয়ে কাউন্টার, ভিতরে বসে খাওয়ার জায়গা আছে। আর রাস্তার সামনে এরকম ওনাদের স্পেশাল কিছু অফার থাকে, প্রতিদিন চলতে থাকে, সেগুলো লিখে দেওয়া হয়েছে। যেমন বিরিয়ানি দেখতে পাচ্ছ 99-এ পাওয়া যায়, তার সঙ্গে সঙ্গে কিন্তু স্পেশাল কিছু মেনু রয়েছে আজকে, সেগুলোও লিখে দেওয়া রয়েছে। রেস্টুরেন্টের বাইরে বিরিয়ানির হাঁড়ি রাখা রয়েছে, আর সেখানে লেখা রয়েছে ও বদ্দা বিড়ি ছেড়ে বিরিয়ানি ধরুন। বিড়ি কি শুধু বদ্দারাই খাই, ছোদ্দারা কি বিড়ি খায় না? আমার ভিডিও কি আজকে অন্যরকম হয়ে যাচ্ছে? একদম 2 মাস হয়েছে, আমরা 5 ডিসেম্বর ওপেন করেছি। এই জায়গাটা আগে আমাদের গ্যারেজ ছিল, তো সেটাকে একটা ডেকোরেট করে আমরা একটা ছোট রেস্টুরেন্ট বানানোর চেষ্টা করেছি। আমাদের এখানে মেনলি 4টে কুইজিন অ্যাভেলেবেল থাকে, তন্দুর, মুগলাই, চাইনিজ এবং বাঙালি। পাট্টির ভিতর তো একদম কাঠকয়লা জ্বলছে। কাঠকয়লা জ্বলছে, দাঁড়ানো যাচ্ছে না। আপনি দাঁড়িয়ে আছেন কি করে? আমার এটা দোস্তি হয়ে গেছে। দোস্তি হয়ে গেছে ভাট্টির সঙ্গে? এই হচ্ছে এখানকার তন্দুরির ভাট্টি, একদম কাঠকয়লা, ভিতরে জ্বলছে দাউ দাউ করে। ওরে বাবা, কারণ অনেক জায়গায় হয় কি তন্দুর ভাট্টি গ্যাস এবং কয়লার একটা মিক্সচার থাকে। আমাদের আপনি দেখতে পাবেন গ্যাসের কোনো লাইনই করা নেই, আমাদের পুরোটাই কয়লা হয়। একদম কাঠ কয়লায় অথেন্টিক স্মোকি ফ্লেভারে তন্দুরি চিকেন হোক, পনির হোক, যা হোক সেটা আপনি ওখানে দেখতে পাবেন। আর এই হচ্ছে এখানকার বিরিয়ানির হাঁড়ি, জাস্ট ঢাকনাটা খোলা হলো। আচ্ছা, শুধু কি চিকেন বিরিয়ানি আছে নাকি মাটন বিরিয়ানিও আছে? চিকেন বিরিয়ানি, মাটন বিরিয়ানি দুটোই আছে। আর এই হচ্ছে এখানকার চিকেনের পিস, এক একটা প্রায় 150 গ্রামের কাছাকাছি। চিকেনের পাশাপাশি এই হচ্ছে এক একটা মাটনের পিস। রেয়াজি নয়, কারণ ফ্যাটের অনেকেরই সমস্যা থাকে, তাই মাটনটা আমাদের একদম পিওর মাটন থাকে। ফ্যাট যতটা কম রাখা যায় আমরা ততটাই করি। আমি এনাদের মেনু কার্ডটা একটু ঘাটাঘাটি করে দেখলাম যে সমস্ত রকমের খাবার দাবার পাওয়া যায়, ইন্ডিয়ান, চাইনিজ, তন্দুর, কিন্তু আলাদাভাবে মকটেলের সেকশনও আছে। সেখান থেকে আমি আমার পছন্দের ভার্জিন মোহিতো অর্ডার করেছি, আর এতটা এসেছে গ্লাসের মধ্যে, মানে কোয়ান্টিটি অনেক। স্টার্টার আমি এখান থেকে টোটাল 3টে অর্ডার করেছি, তার মধ্যে ফার্স্ট আমার কাছে চলে এসেছে এখানকার স্পেশাল ফিশ ফ্রাই। এরকম সাইজের বড় বড় 2 পিস ফিশ ফ্রাই রয়েছে, সঙ্গে এখানে আলাদাভাবে চিপস রয়েছে, প্লাস রয়েছে মাস্টার্ড সস, আর এইদিকে রয়েছে পেঁয়াজ। এটার প্রাইস টোটাল 199। ওপরে বেড ক্রামের কোটিং রয়েছে, এখানে কিন্তু প্যানকো ক্রামের কোটিং নেই। আর ভিতরে কিন্তু বেশ ভালো পরিমাণে মাছ রয়েছে। একদম গরম গরম ফিশ ফ্রাই, বেশিক্ষণ ফেলে রাখা যাবে না, এখানে এসি চলছে, ঠান্ডা হয়ে যাবে, তার আগেই খেয়ে নেওয়া যাক। একদম প্রপার কলকাতা ভেটকি দিয়েই বানানো হয়েছে ফিশ ফ্রাইটা। দামটা যেহেতু 199, প্রায় 200 টাকা, সো দাম অনুযায়ী যদি ভেটকি মাছ না দেওয়া হয় তাহলে দামটা ঠিক জাস্টিফাই করে না। ফিশ ফ্রাইটা ডেফিনেটলি ভালো খেতে। আর যেহেতু ফিশ অ্যান্ড চিপস এটার নাম, এখানে আলুর চিপসও রয়েছে। চাইনিজ স্টার্টার থেকে নিয়েছি আমার পছন্দের ড্রামস অফ হেভেন চিকেন ললিপপ বা ড্রামস অফ হেভেন খেতে আমার তো পার্সোনালি খুব ভালো লাগে। আর এই হচ্ছে এখানকার ড্রামস অফ হেভেনের এক প্লেট, টোটাল এর মধ্যে রয়েছে 6 পিস, আর সসের মধ্যে টস করে দেওয়া হয়েছে। আহা হা, দেখে তো বেশ স্পাইসি হবে মনেই হচ্ছে। আর আলাদাভাবে দেখতে পাচ্ছ পেঁয়াজ, ক্যাপসিকাম সমস্ত কিছু অ্যাড করা আছে, ওপর দিয়ে সেসেমি সিড দিয়ে গার্নিশিং করেছে। এটা খেয়ে ফার্স্ট ইমপ্রেশন হচ্ছে প্রচন্ড ঝাল, খুব স্পাইসি। কাঁচা লঙ্কা অ্যাড করা রয়েছে, প্লাস স্পাইসি বিভিন্ন সস ইউজ করা হয়েছে। অনেক জায়গায় কি হয়, চিকেন ললিপপ বা ড্রামস অফ হেভেন এই জাতীয় খাবারগুলো কোটিং খুব বেশি করে ফেলে, মানে চিকেন খুঁজেই পাওয়া যায় না। বাট এখানে চিকেনের পরিমাণ যেমন আছে, কোটিংটাও সেরকম ভাবে সামঞ্জস্য রেখে করা হয়েছে, খুব একটা বেশি কোটিং না, আবার একদম যে কোটিং নেই আমি সেটা বলবো না, হালকা কোটিং আছে, বাট চিকেনের পরিমাণও বেশ ভালো আছে। কোটিংটা আর পাতলা করা যাবে যাবে এর পরের বারে থেকে যেটা বানাবে আর একটু পাতলা করে দিও। আর এটার প্রাইস হচ্ছে 201। কাবাবের সেকশনে যা যা হয় তোমরা এখানে সবই পেয়ে যাবে, বাট একটা ইনভিটেশনে আমি এসেছি, বুঝতে পারছো। সো এখানকার যা স্পেশাল কিছু ওনারা সেটাই প্রেজেন্ট করতে চাইছেন, সো দ্যাটস ওয়াই আমি নিয়েছি। আর নিয়ে আমি বুঝতে পারছি যে কেন স্পেশাল খাবারটা এত সুন্দর করে ডেকোরেট করে দেওয়া হয়েছে। এই হচ্ছে আভিজাত স্পেশাল তন্দুরি চিকেন, হাফ পোর্শন, এটা টোটাল 4 পিস রয়েছে, যদি তোমরা ফুল নাও তখন 8 পিস হয়ে যাবে। এখানে স্যালাড রয়েছে, সঙ্গে লেবুর টুকরো। তন্দুরি চিকেনের ওপরে যে সসটা দেখতে পাচ্ছ এটা ওনারা বলছেন যে ম্যাঙ্গো সস, ট্যাঙ্গি ব্যাপার রয়েছে।
ওপরে যেহেতু সসটা এখানে অ্যাড করা হয়েছে সেই কারণে ওটার টেস্টটা আমি আগে পাচ্ছি। বাট যদি চিকেনের টেস্টটায় আমি আসি, একদম স্মোকি ফ্লেভার, যেহেতু কাঠ কয়লার ভাট্টির মধ্যে কাবাবগুলো বানানো হচ্ছে, তন্দুরিগুলো বানানো হচ্ছে, সেই একটা অথেন্টিক অ্যারোমা তো এর মধ্যে আছে, আর টেস্টও আছে। এছাড়াও রেশমি কাবাব, টিক্কা কাবাব, হরিয়ালি কাবাব সব কিছুই অ্যাভেলেবেল এখানে। স্পেশাল তন্দুরি চিকেন হাফ পোর্শন, মানে এই প্লেটটা, এটার প্রাইস হচ্ছে 280। এটা যদি তোমরা ফুল নাও তখন এটার প্রাইস হয়ে যাবে 545। ওকে, তখন 8 পিস হয়ে যাচ্ছে এটা। আমি শুধু শুধু গ্রিন চাটনিটা খেয়ে দেখি, দইয়ের সঙ্গে মিক্স করা আছে না। আমি চিকেন চাইনিজ কম্বো নিয়েছি, এটার প্রাইস হচ্ছে 199। আর এই হচ্ছে টোটাল প্ল্যাটারটা, যার মধ্যে প্রথমেই এখানে রয়েছে এগ চিকেন ফ্রাইড রাইস, কোয়ান্টিটি একজনের জন্য পুরোপুরি সাফিসিয়েন্ট। আর এখানে রয়েছে চাইনিজ ভেল, এই জিনিসটা আমার কাছে একদমই ইউনিক, এর আগে আমি কখনো ট্রাই করিনি। আর এই হচ্ছে 4 পিস চিলি চিকেন, যার মধ্যে বেল পেপার দেওয়া রয়েছে, রেড বেল পেপার, ক্যাপসিকাম সমস্ত কিছুই দেওয়া আছে। আর চিকেনের সাইজগুলো কিন্তু বেশ ভালো। রাইসটার মধ্যে একটা স্মোকি ব্যাপার রয়েছে, এটা বেশ ভালো লাগে। মানে যেখানে যেখানে এই ফ্লেভারটা আমি পাই সেখানকার রাইস আমার খেতে বেশ ভালো লাগে। এবার একটু চিলি চিকেনের গ্রেভি, তার সঙ্গে রাইসটা খেয়ে দেখি। অতিরিক্ত ট্যাঙ্গিনেস নেই বা স্পাইসি খুব একটা না। আমি যদি তোমাদেরকে চাইনিজ ভেলটা দেখাই তাহলে তোমরা বুঝতে পারবে যেটা কীভাবে বানানো হয়েছে। ফ্রাইড নুডলস রয়েছে, তার সঙ্গে সঙ্গে ক্যাপসিকাম, বেল পেপার, এদিকে কিউকাম্বার, সমস্ত কিছু একসঙ্গে সসের মধ্যে টস করে এটা বানানো হয়েছে। এইটার টেস্ট একদমই ইউনিক লাগলো। আদারওয়াইজ চিলি চিকেন ফ্রাইড রাইস তো কমন যেরকম হয় সেরকমই। সো 199-এ ইটস গুড। এখানে এখন যে বিরিয়ানির অফারটা চলছে 99-এ চিকেন বিরিয়ানি, সেটা যদি পার্সেল নিয়ে যাও তাহলে হবে। কিন্তু আমি যেরকম বসে খাচ্ছি, এটার প্রাইস হচ্ছে 149, বসে গেলে 149। আর এই দামের বিরিয়ানির মধ্যে স্যালাড প্লাস রায়তাও সার্ভ করা হচ্ছে। বিরিয়ানির রাইস অনেকটা, আর এই রকম 150 গ্রামের ওপরে চিকেনের পিস, ডিম, আলু সব কিছু দিয়ে এখানে যদি বসে খাও তাহলে প্রাইস হচ্ছে 149। আর পার্সেল নিয়ে গেলে এটা এখন অফারে রয়েছে 99 অনলি। টেস্ট করা যাক। বিরিয়ানিটা হালকা না, বেশ ভালোই অয়েলি, বাট যে গোটা মশলাগুলো হয় না, এলাচ বা এই সমস্ত কিছু যেগুলো ব্যবহার করা হয়, সেগুলোর অ্যারোমাটা আমার একটু বেশি লাগছে, মানে তুলনামূলকভাবে একটু বেশি, খুব একটা বেশি নয়। আর এই হচ্ছে এত বড় সাইজের একটা চিকেনের পিস। চিকেনটা নিয়ে আর কোনো অবজেকশন করবো না আমি, চিকেনের টেস্টটা সত্যি খুব ভালো। এছাড়াও মাটন বিরিয়ানিও এখানে পাওয়া যায়, কিন্তু সেটা কোনো অফারে নেই। চিকেন বিরিয়ানিটা অফার চলছে। এবার একটা ঝটপট করে ইনসেন বাইট দেওয়া যাক। ইনসেন বাইটের জন্য প্রথমে একটু আলু লাগবে, তার সঙ্গে লাগবে নরম নরম চিকেন, এদিকে রয়েছে পেঁয়াজের টুকরো, আর অনেকটা পরিমাণে বিরিয়ানির রাইস। বিরিয়ানিতে কিন্তু ডিমও আছে, হ্যাঁ, এই প্রাইসের মধ্যে। সবকিছু একসঙ্গে নিয়ে ইনসেন বাইট। আর এখানে যদি বসে বিরিয়ানি খাওয়া হয় সেই ক্ষেত্রে এখানে আলাদাভাবে সালানটাও সার্ভ করা হয়। মেনলি বিরিয়ানির যে গ্রেভিটা হয় বা জুসটা ইউজ করা হয় বিরিয়ানির মধ্যে, সেটার সঙ্গেই আলাদাভাবে কিছু মশলাপাতি মিশিয়ে এটাকে বানানো হয়। এটা শুধু শুধু খাওয়া একদমই যাবে না, এটা বিরিয়ানির সঙ্গে মিশিয়েই খেতে হবে। মেন কোর্সে আমি এখান থেকে অর্ডার দিয়েছি চিজ বাটার গার্লিক নান, যার মধ্যে টোটাল একটা সাইজকে 3টে টুকরো করে দেওয়া হয়েছে। আর চিজ প্রচণ্ডই গ্রেট করে দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ অনেকটা চিজ দেওয়া আছে। আর এই দিকে হচ্ছে মাটন রোগান জোস, ওপরের যে রোগানটা আর যে কালারটা রয়েছে, মাই গড, পুরোপুরি ইনসেন লাগছে দেখে। রোগান জোসের মধ্যে 4 পিস রয়েছে, দাম হচ্ছে 399। আর যে চিজ বাটার গার্লিক নানটা রয়েছে এটার প্রাইস 100। এই হচ্ছে তেল, তার সঙ্গে রোগান, ও হো 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 রে বাবা। আমার এরকম এক্সপ্রেশন দেওয়ার যথেষ্ট কারণ আছে, এতটা অয়েলি আর এতটা স্পাইসি জিনিস আমি ঠিক খেতে পারি না, ঠিক আছে। কিন্তু এইরকম প্রিপারেশন, মানে এই জাতীয় প্রিপারেশনগুলো একটু স্পাইসি, একটু অয়েলি, একটু রিচ হবেই, কিছু করার নেই। যদি একটু রিচ কম খেতে চাও তাহলে এখান থেকে তোমরা হান্ডি মাটন আছে, তো হান্ডি মাটন আছে, মাটন কষা আছে, সেগুলোও নিতে পারো। চিকেনেরও অনেক রকমের প্রিপারেশন আছে। আরও একটা যেটা মেন বিষয়, আমি ওনাদের মেনু কার্ডে দেখছিলাম, মাটন কলোলিনি, চিকেন কলোলিনি, এই একটা খাবারের নাম আছে, ঠিক আছে। আমি বললাম এটা কি, তখন বললো যে এনাদের নিজেদেরই তৈরি করা ওই প্রিপারেশনটা, তোমরা চাইলে সেটাও টেস্ট করতে পারো। এখানকার কিন্তু স্পেশাল ওটা, আমি একজন খাচ্ছিল, আমি দেখেছি। বাট আমি ভাবলাম রোগান জোসটা অর্ডার দিই, কারণ এই গার্লিক নানের সঙ্গে খেতে ভালো লাগবে। কত কথা বলে দিলাম, তোমরা কি এটা শুনলে নাকি স্কিপ করে চলে গেলে বুঝতে পারছি না আমি। 4 পিসের মধ্যে এইরকম রয়েছে এক একটা সাইজ, একদম স্ট্যান্ডার্ড ঠিকঠাক সাইজ আছে। প্লেটের মধ্যে একটু নিয়ে নিই আমি অল্প করে 1 পিস একটু গার্লিক নান, তার সঙ্গে মাটন রোগান জোস ট্রাই করা যাক। গার্লিক নানটা যখন বানাচ্ছিল, কিচেনের মধ্যে আমি ছিলাম, তখন আমি দেখেছি যে এর মধ্যে কতটা পরিমাণে রসুন ইউজ করা হয়েছে, রসুনের কুচি, একটা স্ট্রং ফ্লেভার গার্লিকের, যথেষ্ট ভালোভাবে নরমও হয়েছে। আহা হা হা। ওনাদের সঙ্গে যখন কথা হচ্ছিল উনি আমাকে বলছিলেন যে মাটনের মধ্যে কোনো রকম ফ্যাট ওনারা রাখেন না। অনেক জায়গায় রেয়াজি মাটনটা বেশি ব্যবহার করে, খেতেও লোকজন বেশি পছন্দ করে জানি, বাট এখানে কিন্তু তোমরা ওই চর্বি বা রেয়াজি ব্যাপারটা পাবে না।
এখানে পুরোপুরি সলিড মাংসটাই পাবে। সবকিছু খাওয়া দাওয়ার পরে এখান থেকে একটা ডেজার্ট নিয়েছিলাম, যেটা হলো সিজলার ব্রাউনি উইথ আইসক্রিম, মাত্র প্রাইস 149। আর এই কম টাকায় দারুণ টেস্ট ছিল, তোমরা এখান থেকে কিন্তু এটা মাস্ট ট্রাই করো। আর রেস্টুরেন্টের একদম সামনের দিকেই মানে বাইরে এখানে রোলের সেকশন রয়েছে, এটা পুরোপুরি টেক অ্যাওয়ে কাউন্টার। দাদা রোলটা কি বিকেলবেলা থেকে পাওয়া যায়? 5টা থেকে। আর স্পেশাল মানে সব থেকে বেশি সেল হয় কোন রোলটা? চিকেন রোল, চিকেন মাটন রোলও হয়। দামগুলো সমস্ত রেখা রয়েছে, মোটামুটি এই হচ্ছে মাটন কিমা রোল 85 প্রাইস, এছাড়াও চিকেন টিক্কা রোল আছে, এগ মাটন কিমা রোল আছে, মানে অনেক রকমের প্রায় 10-12 রকমের রোল পাওয়া যায়, তাও শুধুমাত্র বিকেল থেকে, তাই তো? সেটাই, দিনের বেলা কেই বা রোল খাবে? দাদা বলছে এবার দেখো, এরকম কোনো ইনভিটেশন পাওয়া ভিডিও বা প্রমোশনাল ভিডিওর ক্ষেত্রে যে কোনো রেস্টুরেন্ট তাদের খাবারের ভেরিয়েশন অনেক দেখাতে চায়, তাদের যা যা স্পেশাল আছে সেরকমই এখানেও তাই। এনাদের যা যা স্পেশাল খাবার আছে আমি মোটামুটি সেগুলো দেখানোর চেষ্টা করলাম। এছাড়াও কিন্তু মেনু কার্ডটা যদি তোমরা ফলো করো বুঝতে পারবে যে কত রকমের ভেরিয়েশন রয়েছে, লাইক ইন্ডিয়ান, চাইনিজ, তন্দুর, মুগলাই, সমস্ত কিছু কুইজিনের তোমরা খাবার পেয়ে যাচ্ছ। এবার আমার যেটা কম বেশি লেগেছে বা যেটা খারাপ লেগেছে, যেটা ভালো লেগেছে, আমি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি, ওনাদেরকেও বলেছি। মোটামুটি এখানে অনেক অফার চলছে টোটাল বিলের ওপরে, ওনাদের সঙ্গে তোমরা যদি কথা বলে নাও বুঝতে পারবে। আমি কন্ট্যাক্ট নাম্বার সমস্ত ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, অ্যাড্রেসও দিয়ে দেবো, তোমাদের বুঝতে অসুবিধা হবে না। বেহালার মেন রোড থেকে মাত্র 1 মিনিট বা 2 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স, তাই তো? একদম তো কাছেই দাদা, 100 মিটারও না। যদি ভালো লাগে মেক শিওর ভিডিওটা একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন লাগলো, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে দিও। দেখা হবে এরকমই কোনো একটা ভালো ভিডিওতে, আজকের মতো টাটা।